এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা দেখো ফ্রেশ হয়ে আমি গরম জল খেয়ে নিলাম, আর এদিকে লাডো কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর আমার রান্না আরও সব কমপ্লিট, আমার বরকে টিফিনও সাজিয়ে দিয়েছি, ও ডিউটি চলে গেছে। দেখো তারপরে আমি এখানে পুজো করে নিলাম স্নান টান করে। আর এদিকে জলখাবার আজকে আমি কিছুই করিনি, কালকে রাত্রে রুটি ছিল, তো এটাই আমার বরকে গরম করে দিয়েছি, ওইটা খেয়ে চলে গেছে। তার এখানে পাউরুটি ছিল, তো ভাবলাম এইটাই একটু গরম করে খেয়ে নেবো, মানে একটু সেঁকে নেবো। এমনি সেই খেতে কেমন যেন একটা লাগে, তো চলো এটাই খাবো। তারপরে দেখো এখানে পাউরুটি নিয়ে নিলাম আর 3টে খেজুর, একটা কলা। তারপরে এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও। স্নান টান করে কাপড়গুলো আমি কেচে মেলতে ভুলে গিয়েছিলাম। তারপরে লাডোকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে কাপড়গুলো আরও সব মেলে দেখো আমিও এখানে খেতে বসে গেছি। আজকে টমেটো পোস্ত করেছিলাম, আর ওই কচু আর পুঁই শাকের তরকারি, আর একটু স্যালাড করে নিয়েছিলাম। কিন্তু পোস্তটা না রোদে দেওয়া হয়নি, তো সেই জন্য কেমন একটা গন্ধ করছিলো, তো ভালো লাগছিল না খেতে। তারপরে দেখো বাইরে দেখলাম যে অনেক মেঘ এসছে, তো পাঁপড়গুলো সব জল ঝরে গেছিলো, তো ওই জন্য ভেতরে মেলে দিলাম। আর লাডোও উঠে গিয়েছে, মানে আমি খেয়ে উঠেছি, বাসনগুলো ধুতে যাব তখনই উঠে গিয়েছে, তো ওই জন্য আমার বাসনগুলো ধোয়া হয়নি, তো একটু পরে ধুয়ে নেবো। তো চলো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী নিয়েছিলাম। তো এখানে দেখো কালকে শপিং করতে গিয়েছিলাম, তো এখানে একটা রুম স্প্রে নিয়েছিলাম। এদিকে বৃষ্টি হলে না একটা এত বিচ্ছিরি গন্ধ আসে রুমের মধ্যে, ভালো লাগে না, তো ওই জন্য আমি একটা রুম স্প্রে নিলাম। আর এখানে দেখো একটা নেল পলিশ নিয়েছিলাম। এই কালারটা মানে এত সুন্দর আমার লাগে না, দারুণ লাগে, তো আমি এই কালারটা খুঁজে পাচ্ছিলাম না, তো পেলাম, তো ওই জন্য নিয়ে নিলাম। চেরি কালারের, ম্যাট চেরি কালার। তো ওই 100 টাকা মতন নিয়েছে। আর এই রুম স্প্রেটা দেখো 200 টাকা দাম ছিল, তো এটা নিয়েছে প্রায় ওই 85 টাকা মতন, যে অফারে তো থাকে, তো নিয়ে নিলাম। আর সেন্টটাও বেশ খুব সুন্দর। আর এই চুড়িদারটা নিয়েছি আমার জন্য, তো অন্য একটা চুড়িদার পছন্দ ছিল সাদা কালারে, তো এটা আবার আমার বরের পছন্দ ছিল না, তো বলছে এটা নাও, তো ওই জন্য এটাই নিলাম। আর মাঝখানে একটা ব্লু কালার আমি পরেছিলাম, তো ওইটা আমার ভালো লাগেনি, দেখেছিলাম ট্রায়াল করে, তো কালারটা ভালো লাগছিল না। আর আমার তো একটা ব্লু কালার আছে, তো ওই জন্য ভাবলাম এবারে হোয়াইট কালারের নিই, যেহেতু হোয়াইট কালারের চুড়িদার এতটা আমি পরিনি, তো ওই জন্যই নিলাম। আর একটা মেহেদি কালারেরও দেখেছিলাম, ওইটাও আমার ভালো লাগছিল না, তো ফাইনালি এটাই নিয়ে নিলাম। আর দেখো কি সুন্দর লাগছে না হাতের কাছে কাজটা। আর এমনি দেখো নিচেও এরকম কাজ করা আছে এই ফুলের, কিন্তু এটা প্যান্টে যেরকম দিয়েছে আমি ওইরকম প্যান্টের সাথে পরবো না, আমি লেগিংসের সাথেই পরবো। আর হাতেও দেখো এরকম চিকেন কারির কাজ আছে। আর বাইরে দেখছি একদম অন্ধকার করে মেঘ এসছে, মানে মনে হচ্ছে যে বৃষ্টি এলা ছাড়বেই না। তো যাই হোক, এটা কত দাম নিয়েছিল, ওই প্রায় 750 টাকা মতো নিয়েছিল। আর এটা দেখো ওড়নাটা এরকম দিয়েছে, ওড়নাটা বেশি চওড়া না কিন্তু অনেকটা লম্বা। তো যাই হোক, আর প্যান্টটাও দেখো এরকম, এখন নিচে নতুন উঠেছে না, তো ওইরকমই প্যান্টটা, ওই নিচে ওইরকম চিকেন কারি মানে কাজ আছে, মানে চুড়িদারটাতে যেমন রয়েছে। আর কোমরে দেখো ওই রবার দিয়ে আছে। আর এই মেয়েটা দেখো বদমাশি, ও মানে চুড়িদারটা মানে গোটা গায়ে ঢাকা নিয়ে বসে রয়েছে, ওড়নাটা ওর ওইটাই কাজ, মানে একটা জিনিস যেটা পাবো সেটাও নষ্ট না করা পর্যন্ত ছাড়বে না। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে কোমরটা কাছে এরকম রবার দিয়ে আছে, তো বেশ ভালো প্যান্টটা, আর অনেকটা বড়ও আছে। তো দেখি বাড়ি যাব তখন একটু ফিটিং করতে হবে। আর ওই কাপড়গুলো দেখছো, এগুলো আমি গোছাবো করে গোছানোই হচ্ছে না, তো এরপরে কাপড়গুলোও গোছাবো, আর বাসন টাসনগুলো সব ধুবো, কাজগুলো আরও সব কমপ্লিট করে নিই। আর এখন কিন্তু 3টে মতন বাজে, আর দেখছো কত মেঘ এসছে। আর এই মেয়েটা দেখো বদমাশগিরি, ওর তো চোখে ঘুম নেই, মানে একটু ঘুমাবে আর উঠে যাবে। তো চলো কাজগুলো আরও করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে দেখো কত মেঘ করেছে, একদম অন্ধকার করে মেঘ করে এসছে, তো ওই জন্য একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এদিকে দেখো আমি রান্নাঘরের সব বাসন টাসন ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। তারপরে এদিকে ওইদিকে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, চাদর আরও সব ঠিক করে রেখেছি। তারপর এখানে দেখো আমার মেয়ের কাণ্ড, ওই পুরো বোতলে জলটা ঢেলেছে, ওই পেনটা দিয়ে পায়ের মধ্যে এঁকেছে, দেওয়ালে এঁকেছে, তো ওগুলো সব গুছিয়ে নিলাম। তারপরে এখানে দেখি যে এত বৃষ্টি এসছে, প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর। এখানে দেখো বেলকানিতেও শুধু জল চলে এসছে। আর এখানে রাস্তার কী অবস্থা দেখবে, দাঁড়াও তোমাদেরকে দেখায়। এই দেখো মানে 1 হাঁটু করে জল হয়ে গেছে, বাইক নিয়ে কেউ পেরোতে পারছে না, রাস্তাটা এত জল। একটু জল হলেও এরকম হয়। তারপরে দেখো আমার বড় ডিউটি থেকে চলে এসছে, তো ওকে আমি কিছু সবজি আনতে বলেছিলাম, কারণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতেই ভালো লাগে। তো গাজর, বেগুন, বরবটি এইসব নিয়ে এসছে, আর ডিমও নিয়ে এসছে। আর ওইদিকে কী বলে সিঙ্গাড়া নিয়ে এসেছিলো, মানে ওইখানে গরম গরম করছিলো, তো ওই জন্য নিয়ে এসছে। তার এখানে দেখো আমি পাতলা পাতলা করে বেগুনও কেটে নিয়েছি, কারণ এই জল পড়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু বেগুনি খেতে মানে
তেলে ভাজা জিনিস খেতে ভালো লাগে, তো ওই জন্য এখানে আমি কেটে নিয়েছি। তো চলো বেগনিগুলো করে নিই। তো এখানে দেখো আমি করছিলাম আর আমার বর খাচ্ছিলো আর লাডুও খাচ্ছিলো, আর এখানে ম্যাগিও করে দিয়েছি, বললো ম্যাগিও খাবো, তো ওই জন্য করে দিলাম, যেহেতু মুড়ি আরও ছিল না। আর এখানে একটা লঙ্কা আমি বেসনে দিয়ে ভেজে নিলাম। তারপরে দেখো এখানে আমি খিচুড়িটা চাপিয়ে দিয়েছি। ওই গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো, গোবিন্দভোগ চাল, ডাল, মানে দুরকম ডাল দিয়েছি, মুগ মুসুরি। আর এখানে দেখো আদা রসুন আর টমেটোটা আমি পেস্ট করে নেবো। আর ওইদিকে সবজিগুলো একটু ভেজে নিয়েছিলাম, ওই বরবটি দিয়েছি, আলু আর গাজর। আর এখানে পটল ভাজবো আর ইয়ে করব, মানে ডিম ভাজবো, বাস ওগুলো খাবার সময় করে নেব। তো তারপরে দেখো খিচুড়িটা হয়ে গেছে, পটলগুলো ভেজে নিলাম, আর ডিমটা আর বেগনিগুলো পরে করে নেবো। বেসনটা রাখা আছে, ওই বিকেলে করেছিলাম তো অনেকটা বেসন রয়ে গেছিলো, তো ওই জন্য আমি বেসনটা রেখে দিলাম যে খাবার সময় গরম গরম করে নেবো, কারণ ওইসব দেখবে গরমই খেতে ভালো লাগে। তারপরে দেখো রান্নাঘর আরও সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে সন্ধ্যাবাতি আরও দিয়ে আমি এখানে গ্রিন টি করে নিলাম, কারণ আজকে কিছু বিকেলে খাওয়া হয়নি, তো ওই বেগনি করেছিলাম ওইটাই একটু খেয়েছিলাম, তো ভাবলাম গ্রিন টিটা খেয়ে নিই। তো চলো গ্রিন টিটা খাই। আর মারা ফোন করেছে, মাদের সাথে একটু কথা বলবো। তারপরে এখানে দেখো আমি বেগনিটা করে নিয়েছি আর ডিমও ভেজে নিয়েছি, আর তারপরে খাবার নিয়ে নিলাম। তো লাডুকেও খাওয়াবো আর আমরাও খেয়ে নেবো। তারপরে দেখো বাসন টাসন সব ধুয়ে এখানে ছোলা ভিজতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে একটু ছোলার ডাল দিয়েছিলাম ভিজতে, কারণ কালকে বৃহস্পতিবার নিরামিষ করবে সেই জন্য। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।